সে বিএনপির কেউ না। আমার নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামে যেই নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করে সমাবেশ সফল করেছে, আন্দোলন সফল করেছে, তারা দলের সম্পদ, তাদেরকে দেখে রাখার দায়িত্ব প্রতিটা নেতা, প্রতিটা কর্মী। আজকে যারা অনেক কিছু করেছেন, অনেক কিছু করবেন বলে তালি বাজাচ্ছেন, অনেক হুঙ্কার দিচ্ছেন, তাদেরকে সাবধান করছি, আপনারা সাবধান হয়ে যান। আরেকটা ব্যাপার আপনারা খেয়াল রাখবেন, আপনাদের আশেপাশে কিন্তু সেই পতিত স্বৈরাচার, এই ডাইনির প্রেতাত্মারা কিন্তু ঘোরাফেরা করছে। আপনাদের কাঁধে বন্দুক রেখে তারা বাঘ শিকারের চেষ্টা করছে, ওদের থেকে সাবধান। আওয়ামী লীগ না গন্ধ পাইলে থাপড় দিতে বুঝছেন না, অনেক অত্যাচার করা হয়েছে আমাদেরকে। দুই চারটা ছোট্ট ঘটনা বলি। 18 সালের নির্বাচনের সময় আমাকে অ্যারেস্ট করে নেওয়া হইল। ওসি এসে বলতেছে, শিবা ভাই আপনি এত বড় একজন আর্টিস্ট, আপনি বিএনপি কেন করেন? আমি বললাম যে শিল্পীরা আওয়ামী লীগ করে, তাদেরকে জিজ্ঞেস করেন তারা আওয়ামী লীগ কেন করে। আমার উপর আগে গিয়ে তারপরে আমার হাত হঠাৎ করে বলে বড় বড় মামলা দিয়ে ভিতরে ঢুকে দিল, 4.5 মাস জেল খাটলাম। আমার এবছরের নির্বাচন যে করলো না ওরা, চুরির নির্বাচনটা 7 জানুয়ারি, সেই নির্বাচনের সময় একটা ঘটনা বলি। তখন তো বাসায় থাকতে পারি না আমরা কেউ, মানে বিশেষ করে গত অক্টোবর 28 অক্টোবর পর থেকে তো আমাদের বাসায় থাকা হয় না। মৌসুমী কোনো বাসায় 2 দিন থাকে, বাবু কোথায় থাকে কেউ জানে না। পরানকে ওর এলাকার আওয়ামী লীগের নেতা ওর আব্বাকে উঠায় নিয়ে যে থ্রেট করছে যে বাড়ি বিক্রি করে চলে যেতে হবে, তোমার ছেলে বিএনপির মঞ্চে গান গায়, এরকম অনেক থ্রেট। 6 তারিখে জানুয়ারিতে তারা আমার বাসায় হামলা করলো অস্ত্র নিয়ে, এবং আমার বাবা এবছরের 22শে মে তিনি ইন্তেকাল করেছেন। উনি তখন শয্যাশায়ী। আপনারা জানেন, মানে 2 দিন আমার বাবাকে পানি খাওয়ানোর কোনো লোক ছিল না। পাশের ফ্ল্যাটের একজন মহিলা এসে 2 দিন পর বিকেলবেলা একদিন এসে তাকে একটু ওষুধ, একটু খাবার দিয়ে একটু পানি দিয়ে গিয়েছিল। এই সমস্ত অত্যাচার সহ্য করেও আমরা স্বৈরাচারিণীর কোন হুঙ্কারকে ভয় না পেয়ে রাজপথেই ছিলাম। 5ই আগস্ট পর্যন্ত আমরা রাজপথেই ছিলাম। কিছু কিছু মহল, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু সুশীলের বক্তব্য শুনি, ব্যাখ্যা শুনি আন্দোলন সম্বন্ধে। তারা শুধু জুলাই আর আগস্টের ইতিহাসে আন্দোলন শেষ করতে যাচ্ছেন না। 15 বছর 8 মাস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী যে আন্দোলন করেছে, যে ত্যাগ করেছে, তারই ফলশ্রুতিতে বয়ে এসেছে 5ই আগস্ট। এই জনতাকে এক করা শেখ হাসিনার বিরুদ্ধে, তার স্বৈর শাসনের বিরুদ্ধে, তার অন্যায় অবিচারের বিরুদ্ধে এই জনগণের মনোবল ম্যান্ডেট গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে দৌড়িয়েছি 15 বছর 8 মাস। শুধু জুলাই আর আগস্টেই কিন্তু সরকারের পতন হয় নাই, আমাদের এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। এই যে এত বড় একটা বিল্ডিং, এখন আপনি যদি বলেন যে ছাদটা সুন্দর, তাহলে কেন হইলো? ছাদটা এত জায়গায় সুন্দর জায়গায় উঠে গেছে, ছাদের কৃতিত্ব তাই না, ওই যে বিল্ডিং এর নিচের পায়াগুলোর কিন্তু কৃতিত্ব আছে। এই পায়াগুলো না হইলে ওই ছাদটা সুন্দর হইতো না। আমরা 15 বছর মাঠে আন্দোলন না করলে জুলাই আগস্ট হতো না। অতএব কথা আর বললাম না, অনেক কথা বলার ছিল, কত কথা বলবো। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আমার মনের দাবি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারাও সেই দাবিতে একমত এবং সোচ্চার হবেন। আজকে রাতের মধ্যে না হলেও আগামীকাল সকালের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা, দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আনতে হবে। তার বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ।